আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। প্রতিনিয়ত অনেকেই আমাকে মেসেজ বা ফোন দিয়ে জিজ্ঞাসা করে, ভাইয়া কেউ যখন ইংরেজি বলে আমি বুঝতে পারি কিন্তু বলতে পারি না, যদিও কিছু বলি ভুল হয়, অনেক হাসাহাসি করে। সেই ক্ষেত্রে আমি কোথায় থেকে কিভাবে ইংরেজি বলা শিখব এবং প্র্যাকটিস করব। আসলে আজকের ভিডিওটা তাদের জন্য, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা আলোচনা করব ইংরেজিতে কথা বলা শেখার জন্য কি কি জানা ফরজ। তার আগে বলতে চাই, যারা একদম জিরো থেকে বেসিক থেকে ঘরে বসে স্পোকেন ইংলিশ শিখতে চান তাদের জন্য ওএসএসসি ইনফরমেটিক্স ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স চালু করেছে। আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন বা মেসেজ দিয়ে কনফার্ম করুন। আর হ্যাঁ, আপনি যদি আইএলটিএস বা আইএলটিএস মক টেস্ট দিতে চান ঘরে বসে, তাও দিতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক। ইংরেজিতে কথা বলার জন্য এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কিভাবে শিখবেন এবং কিভাবে প্র্যাকটিস করবেন সেগুলোই আলোচনা করব। প্রথমে ডু ডিড এবং ডাজ এই ব্যবহারটা জানা লাগবে। যেমন ডু ডিড ডাজ ছাড়া আমরা কোশ্চেন করতে পারবো না। যেমন ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? যদি বলতাম টিটু কি ভাত খায়, সেক্ষেত্রে কি বলা যেত? ডাজ টিটু ইট রাইস, তাই না? টিটু কি ভাত খেয়েছিল, সেক্ষেত্রে কি হবে? ডিড টিটু ইট রাইস। তাহলে ডু ডিড ডাজের ব্যবহারটা জানা অত্যন্ত জরুরি। তারপরে আচ্ছা, আমি কি জোরে কথা বলছি? আস্তে বলছি, ওকে ওকে, একটু বেশি বলতে বলতে জোরে হয়ে যাচ্ছে মনে হয়। তারপরটা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এই ব্যবহারগুলো জানা লাগবে। হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো জানা লাগবে। আসলে আমাদের অনেক কিছু জানা লাগবে, ওইগুলো আমরা ক্লাসে তো শেখাই, ক্লাসে আলোচনা করি, কিন্তু এই বেসিক মানে এইগুলো জানতেই হবে। এগুলো ছাড়া আমরা কিন্তু প্রপারলি কথা বলতে পারবো না। মানে যারা বিগিনার কথা বলা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য তো এগুলো প্রথম থেকে শুরু করবেন, তাই না? তারপরে ডাবলএস কোশ্চেন, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, হু ইজ, হুজ এগুলো তো জানতে হবে, এগুলো ছাড়া প্রশ্ন করতে পারবো না। তারপরে কমন ওয়ার্ড, আমরা কি করি, ইংরেজিতে কথা বলা শেখার আগেই একটা কি বই কিনে নিয়ে আসি ভোকাবুলারি শেখার। ওখানে অনেকগুলো ভোকাবুলারি থাকে। আজকে আমরা 10টা মুখস্থ করি বা 20টা 30টা মুখস্থ করি, তার 2 দিন পরে আবার ভুলে যাই। এইভাবে কেউ শিখবেন না। আমি যেভাবে শিখেছি এটা আপনি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে, আমি যখন একটা ভোকাবুলারি শিখি নতুন, সাপোজ আজকে শিখলাম ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, আগে ম্যাঙ্গোটা 2 বার লিখবো, লিখলে স্পেলিং মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরে ম্যাঙ্গো দিয়ে 2টা বাক্য তৈরি করি, যেমন রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গোজ। এরকম 2টা যদি বাক্য লিখেন তাহলে এটা মনে রাখার সম্ভাবনা, মনে থাকার সম্ভাবনা বেশি। আর টার্গেট রাখবেন ওই 2টা কথা, যে ভোকাবুলারিগুলো শিখবেন 4টা 5টা, ওইগুলো পরবর্তী কয়েকদিন বলার চেষ্টা করবেন। যখন ইংরেজি বলবেন ওর ভিতরে ওই ভোকাবুলারিগুলো নিয়ে আসবেন। তারপর একটা হচ্ছে ক্যান, কুড, উড এগুলো জানা লাগবে। আর মূল বিষয়টা হচ্ছে টেন্স। টেন্স না হলে অনেকেই টেন্স পারফেক্টলি না জানলে, যেমন অতীতের কথা কিভাবে বলতে হয়, বর্তমানের কথা কিভাবে বলতে হয়, ভবিষ্যতের কথা কিভাবে বলতে হয়, এগুলো আমরা পারি না। তাহলে টেন্স জানা লাগবে। আর হ্যাঁ, অনেকে বলতে পারেন টেন্স ক্লাস 3 থেকে এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে, তারপরে আবার ভুলে যায়, প্র্যাকটিক্যালি ইউজ করতে পারে না। সুতরাং আপনাকে কিভাবে শিখতে হবে এগুলো সাধারণত আমরা ক্লাসে শেখাই, একদম প্র্যাকটিক্যাল যেভাবে ইউজ করেন। যেমন সে যাচ্ছে, হি ইজ গোয়িং। এখন যদি বলতাম সে যাচ্ছে, কোনো কাজ বর্তমানে চলতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু আমাদের মনে থাকে না। আমাদের মনে থাকবে কোনো কিছু বর্তমানে চলতেছে, সে যাচ্ছে, হি ইজ গোয়িং। আমি ইংরেজি শিখতেছি, আপনি শিখাচ্ছেন, আমি শেখাচ্ছি, আপনি শিখতেছেন, আই এম টিচিং ইংলিশ। আপনি শিখতেছেন, ইউ আর লার্নিং ইংলিশ। এইভাবে একদম ভাষা হিসাবে শিখবেন। আর হ্যাঁ, অনেক প্রথমে বলার সময় আপনার ভুল হবে, নো প্রবলেম, ইটস নট এ বিগ ডিল। আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। একটু মনে করেন তো, যখন বাংলা বলা শুরু করেছিলেন কেমন হয়েছিল? যখন আপনি ছোট ছিলেন একটা একটা করে শিখেছিলাম না, এটা বাবা, এটা ভাই, অনেক ভুল বলতাম, বলতে বলতে এখন বাংলাটা বলতে পারি। ঠিক ইংরেজিও আপনি যদি প্রথমে পারফেক্টলি বলতে চান তাহলে কি হবে? ভুল করুন, সমস্যা নাই। আর ভাষায় কোনো ভুল নাই। আশা করি ইনশাল্লাহ সবার মতো আপনিও পারবেন। তারপরে যেমন কিন্তু বলতে হবে। অনেকেই আসে খুব লিখতে দিলে চমৎকার লিখে, মুখে দিয়ে কথা বের করতে চায় না। যতক্ষণ পর্যন্ত দেয়ার ইজ নো ওয়ে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার ইন ইংলিশ, ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু স্পিক, স্পিক, স্পিক। উইদাউট স্পিকিং নো ওয়ান ক্যান বি এ গুড স্পিকার ইন ইংলিশ। ওকে, অবশ্যই। সাপোজ আপনি সাঁতার কাটা শিখবেন, সেক্ষেত্রে যদি নদীতে না গিয়ে সাঁতার কাটা শেখার সব বই কিনে নিয়ে আসলেন,
সাঁতার কাটা শিখতে পারবেন? কখনোই পারবেন না। আপনাকে নদীতে যাইতে হবে, প্রথমে পানি খাবেন, আবার পানি খাবেন, ডুবে যাইতে লাগবেন, এভাবে করতে করতে কয়েকদিন পরে ইনশাল্লাহ পারেন। ঠিক এটা, ভাষাও এটা। তারপরে এই ভার্বের ইউজ, যেমন গো, ওয়েন্ট, গান, গোয়িং, গোজ। যেমন আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি গিয়েছি, আই হ্যাভ গান। আমি যাচ্ছি, আই এম গোয়িং। সে যায়, হি গোজ। এই ব্যবহারগুলো জানা লাগবে। আর পার্সন, যেমন হি, শি, এগুলো কোথায় কীভাবে ইউজ করতে হয় এগুলো মোটামুটি এই কয়েকটা, খুব বেশি না, এই কয়েকটা সম্পর্কে যদি আপনার প্রপার ধারণা থাকে সেক্ষেত্রে আপনি মোটামুটি ইংরেজি বলতে পারবেন। হ্যাঁ, কিন্তু ধারণা আমাদের এগুলো আমরা রুলস পড়লে কিন্তু আবার ভুলে যাব। ওইভাবে শিখতে হবে প্র্যাকটিক্যালি। তাহলে এভাবে আশা করি প্র্যাকটিস করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।